ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। এই গরমে আমিও ভালো আছি। এখন একটু বেরোচ্ছি, কিছু কাজ রয়েছে, কিছু অফিসিয়াল কাগজের কিছু ডকুমেন্টস জেরক্স করতে হবে। না বেরোলেই নয় এই গরমে, তা বেরোতে হচ্ছে। আর বেরিয়ে একটু বাজার টাজার করে আনবো। চলো কোথায় যাই দেখতে পাবে। রাস্তাঘাটগুলো দেখো পুরো খাখা করছে, তাও যাদের প্রয়োজন তাদের তো বেরোতেই হবে। একটা জেরক্সের দোকানে এসেছি, একটু জিনিসপত্র পেপার সাথে জেরক্স করবো, করে এখান থেকে বেরিয়ে একটু বাজারে টুকটাক কিছু কেনাকাটা করে বাড়ি ফিরবো। কি খাচ্ছি দেখো, একদম ছোটো বাচ্চাদের মতন। আমার খুব ফেভারিট এটা, গ্রিন ম্যাঙ্গো জেলি। আমার দারুণ লাগে এই গ্রিন কালারের জ্যামটা, হেভি লাগে খেতে। আমরা কিন্তু তাই খুঁজছি, যখনই কিনতে যাই দেখি ওই পাকা আমের ফ্লেভার যেটা ওটাই পাই। গ্রিনটা আমি অনেকদিন থেকে খুঁজে খুঁজে পাই না, নিয়ে এসেছি। তোমাদের দেখে হাসি পেতে পারে, কিন্তু আমার ছোটোবেলা সেই জ্যামের ফিলিংসটা ফিরে আসে আবার। এইমাত্র বাজার করে ফিরলাম, তখন তোমাদের দেখালাম বেরিয়েছিলাম রোদ্দুরের মধ্যে, কিছু পেপারসের ডকুমেন্টস আর কি জেরক্স করা ছিল অফিসিয়াল, সেগুলো করে নিয়ে এসেছি। সাথে আবার বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটু চিকেন কিনলাম। দুদিন ধরে চিকেন খাইনি, মাছ শুধু খেয়েছি, ভালো লাগছিল না। চিকেন আমার খুব ফেভারিট, সবাই জানো তোমরা। তা চিকেন নিয়ে আসলাম, সাথে নিয়ে এসেছি এই টক দই। টক দইটা দিয়ে স্পেশালি চিকেনটা যে বানাবো একদম হালকা করে গরমে খাওয়ার জন্য, যেরকম উচিত আর কি খাওয়া এই গরমে, একদম হালকা পাতলা করে দই দিয়ে চিকেনটা করব। আর সাথে কলমি শাক নিয়ে এসেছি, কলমি শাকটা ভাজা হবে, কাসুন্দি দিয়ে খাবো। আর টুকটাক কিছু মুদিখানা জিনিসপত্র ছিল, ব্রেড ফ্রেড আনার মেয়ের জন্য, তারপরে জ্যাম নিজের জন্য, টুকিটাকি আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছি। এখন রান্নাটা করব, করে আবার ভাবছি একটু বেরোবো, যদি কিনা গরমের ব্যাপারটা একটু কম থাকে। কারণ আমি আবার যখন বেরোই না তখন আর কোনো ছাতা ফাতা কিছু ইউজ করি না, আমি ছাতা ছাড়াই বেরোই। ছাতা নিয়ে বেরোতে আমার বিরক্ত লাগে, আমি ছাতা ব্যাগে থাকলেও আমি বার করি না, খুব বৃষ্টি যদি না হয়। তো যাই হোক, এই গরমের মধ্যে ছাতা ছাড়াই আমি বেরোই। ইচ্ছা আছে যাওয়ার একটু রিলায়েন্স ট্রেন্ডসে, একটা সাদা রঙের খুব গরমে পরা সুতির একটা কুর্তি বা চুড়িদার যা হোক কিছু একটা কিনবো। তা এখন দেখি 12টার দিকে এবার বেরোবো, রান্নাটা যদি হয়ে যায় তখন ভাবছি বেরোবো। তা এখন চলো দেখো কীভাবে চিকেনটা রান্না করি, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম আজকে। এর মধ্যে আবার দেখো আম পোড়া শরবত করছি। কটা কাঁচা আম ছিল, সেগুলোকে আবার গ্যাসের উপরে জালির উপরে রেখে আমগুলোকে ভালো করে পোড়াবো। আমগুলো পুড়িয়ে ঠান্ডা জলে রেখেছি, তারপর এটাকে গাছটাকে বার করে মিক্সির মধ্যে দিয়েছি। সামান্য একটু লঙ্কা, একটু পুদিনা পাতা, ধনে পাতা, বিট নুন, ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে মিক্সড করবো, সাথে একটু লবণ দিয়ে, চিনিও দিয়েছি। এই যে হয়ে গেছে আমার আম পান্না শরবত। গরমকালে এইসবই ভালো লাগে। করবো বলে চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন রেখে দিয়েছি কেটে। তারপর আলুগুলো ভেজে নিলাম আগে, ভেজে তারপরে মাংসটা রান্না করব। পেঁয়াজটা দিয়েছি, তারপর আদা রসুন বাটা, টমেটো সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপরে চিকেনটা দিয়ে ভালো করে মাংসটাকে কষবো। কষের মধ্যে যে দইটা জলে গুলে রেখে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে, সেই জলটাতেই মাংসটা সেদ্ধ হবে আর কি, এমনি আলাদা কোনো জলই দেবো না। চিকেনটা কষানো প্রায় হয়ে এসছে, এরপরে আমি টক দইটা দিয়ে দেবো। আবার রোদের মধ্যে বেরিয়েছি, বলেছিলাম না তোমাদের সাথে যে আমি আবার বেরোবো, তাই আবার বেরিয়েছি রোদের মধ্যেই। খুব গরম, ভীষণ গরম।
এখন এসেছি শপিং মল সানসিটি মলের সামনে। এত গরম, তবুও সবাই বেরোচ্ছে এত গরমের মধ্যেও। তাই শপিং মলের সামনে একটা ফ্রুটস জুসের স্টল রয়েছে। এখানে এত রকম ফল সাজানো রয়েছে, দেখেই মনে হচ্ছে খাই। তা এখানে অনেক রকমেরই ছিল, তা আমি এমনি এইগুলো না খেয়ে, এই লস্যি বা এই ধরনের জুস না খেয়ে, অরেঞ্জ বা অন্য ফ্লেভারের জুস না খেয়ে পিওর পাইনঅ্যাপেলের জুস অর্ডার করলাম। 50 টাকা করে নেয় এক গ্লাস, একদম পিওর পাইনঅ্যাপেলের এ করে ওরা মিক্সিতে দিয়ে বানিয়ে দিল। বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগলো খেতে। এই যে সেই পাইনঅ্যাপেল জুস, দারুণ খেতে। তারপর ওখান থেকে সোজা শপিং মলের ভেতরে এলাম। এখানে জামাকাপড় টুকটাক দেখছিলাম, সব খুব একটা পছন্দ হচ্ছিল না যেরকমটা চাইছিলাম। শপিং মলটা যথেষ্টই ফাঁকা। এখান থেকে বেরিয়ে একটু প্যান্টালুন্সে গেলাম, ঘুরে তারপরে বাড়ি ফিরবো। বাড়ি চলে এলাম। এদিকে দেখো গরমে গাছপালাগুলো কেমন সব নেতিয়ে রয়েছে, রোদটা পুরো লাগছে, তো জল বিকালবেলা দিলেও গাছের পাতাগুলো সব কেমন একটা হয়ে যাচ্ছে। বেরিয়ে একটা সুতির চুড়িদার কিনলাম। আবার আসার সময় তরকারি ঢাকার জন্য ঝুড়িগুলো নষ্ট হয়ে গেছিলো, অনেকদিন ধরে ইউজ করা হয়েছে, সেগুলো পাল্টে নতুন করে আবার নিয়ে আসলাম। খুব জাবদা এগুলো, এক একটা নীল 80 টাকা করে। দুটো কিনেছি, একটা গোলাপি একটা নীল, আর এই দুটো নিয়েছি। আর মেয়ের জন্য ব্রেড টোস্ট করার জন্য একটা এটা নিয়েছি, টোস্টার। এটা গ্যাসে বসিয়েই, মানে গ্যাসে রেখেই করা যাবে, এটা ইলেকট্রিকের কোনো ব্যাপার না, নর্মালি ম্যানুয়ালি করা যাবে। আরেকটা জিনিস কিনেছি, দেখো এটা হচ্ছে ম্যাঙ্গো পানা। এই গরমে বিকালবেলা একটু খেতে ইচ্ছা করে, আম পোড়ানো শরবত করতে গেলেও খাটনিও অনেক কষ্ট আছে, রেডিমেড পাওয়া যায়। ঢুকের নিয়ে আসলাম, এটা বানিয়ে খাবো। পরার জন্য সুতির একদম 3 পিস নিয়ে আসলাম, কটনের পিসটা। এই ওড়না, এর সাথে প্যান্ট। গরমে খুব আরাম পড়ে, আর যা যা আছে সব এই গরমে জর্জের টেরিকোটটা আর ভালো লাগছে না, এই জন্য চুড়িদারটাও নিলাম। A few moments later. এই যে আমাদের চিকেনের ঝোল রান্না হয়ে গেছে, পুরো টক দই দিয়ে চিকেনটা রান্না করেছি। এখন খেতে বসে গেছি। সাথে আছে সাদা ভাত, আলুর সাথে উচ্ছে ভাজা, কলমি শাকটা খাবো এই কাসুন্দি দিয়ে কলমি শাকের টেস্ট আরও ভালো লাগে আমার। আর আছে আমের টক ঝোল। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবার সব শেয়ার করব।